বুড়ো ব্রাহ্মণের দল যাদের চিতায় উঠবার সময় হয়ে এসেছে, তারা ছোট ছোট মেয়েদের বিবাহ করে তাদের জীবনটা ছাড়খাড় করে দিচ্ছে। এই কুলীন প্রথার জন্ম তো আমরাই দিয়েছি বাবা। তোমার মেয়ে কি আর আগের মতো স্থিরমতি আছে নাকি? সারা দিন এর ওর ঘরে ঘুরে বেড়াচ্ছে, আর জপের মালা হয়েছে নবদ্বীপের কেষ্ট ঠাকুর। প্রাতঃ প্রণাম ঠাকুর, কুশলে আছেন তো? বাবা, তুই বেশ মিঠে কথা বলিস। তুমি কন্যা বড় সুলক্ষণা, কি বলো? হ্যাঁ, বড় মায়াবিনী। অতি প্রত্যুষে স্নান সেরে ও আমার আগেই এখানে এসে পৌঁছে যায়। হ্যাঁ, তারপর বিড় করে নিজের মনে পুজো সেরে কখন এখান থেকে চলে যায়। ভোলানাথের কাছে কি যে চায় কে জানে। হয়তোবা ভোলানাথের মতো একটা বর চায়। আমি বাড়ি যাই ঠাকুর, বাবার পুজোর জোগাড় করতে হবে। দেখো নিমাই, যদিও আমি তোমায় কখনো মাথা গরম করতে দেখিনি, তবুও বলছি এখানে কিন্তু কোনো মতেই। আমি ভক্তির কথা বলতে এসেছি জগদানন্দ। ক্রোধ তো আমার সাজে না। সকলকে ভালোবাসতেই চেয়েছিলাম, তা হলো কই? নিত্য নতুন বিরোধী, সারা জীবনের গতি হয়ে যাচ্ছে। হায় রে, সোনা হলেও কুড়িও না জগদানন্দ। কে জানে কোন চণ্ডালিনীর হার হবে। চণ্ডালিনী? তাই বুঝি? আমি বুঝি কোনো চণ্ডালের মেয়ে? যখনই সৎ ব্রাহ্মণ একবার বলে ফেলেছে হয় তুমি চণ্ডালিনী, না হয় কোনো চণ্ডালের বাড়ি থেকে চুরি করেছো। ভাই নিমাই, তুমি বরং চণ্ডালিনীর সাথে বসে আলাপ করো, আমি বরং একটু এগোই। এনো ভাই চণ্ডালিনী, তোমার হার। ভালো আছেন ঠাকুর? ভালো। তোমরা কেমন আছো? বাড়িতে সবাই ভালো তো? ভালো ভালো, সবাই ভালো আছে, শুধু আমি ভালো নেই ঠাকুর। কেন? বাড়িতে ঘটকের যাতায়াত শুরু হয়েছে। কোনোদিনও হঠাৎ শুনবেন আমি নবদ্বীপ ছেড়ে দূর দেশে শ্বশুরের ঘর করতে চলে গেছি। বাহ, এ তো ভারী আনন্দের কথা। লাল চেলি পরবে, পায়ে আলতা আঁকবে, সারা গায়ে গয়না পরবে, পালকি চড়ে যাবে দূর দেশে।
আমি তো দূর দেশে চলে যেতে চাই না ঠাকুর। আমি তো নবদ্বীপে কোনো গরিব ব্রাহ্মণের ঘরে। গরিব ব্রাহ্মণ ঘরে কেন যাবে তুমি লক্ষ্মী? সেখানে অনেক দুঃখ। তুমি বড় সুন্দরী, রাজরানী হয়ে থাকবে। আমি তোমায় আশীর্বাদ করছি। চাই না, চাই না, চাই না এ আশীর্বাদ ঠাকুর। আপনার পায়ে পড়ি, আপনি আপনার এই আশীর্বাদ ফিরিয়ে নিন। শুনেছি আপনি অন্তর্যামী, অলৌকিক ক্ষমতা আপনার। মনে প্রাণে সে কথা বিশ্বাসও করি। আপনি ভালো করে জানেন আমার মনের অবস্থা কি এখন। আমাকে রক্ষা করুন ঠাকুর, আমাকে দ্বিচারিণী হতে বলবেন না। আমি কি তোমায় ছেড়ে ভালো থাকতে পারি লক্ষ্মী? তবু আচ্ছা, বনমালী ঘটক তোমায় খুব ভালোবাসেন তাই না? বনমালী ঘটক তোমার বাড়িতে খুব শীঘ্রই যাবেন এক গরিব ব্রাহ্মণের সংবাদ নিয়ে। তোমার বাবা মা সেই গরিব ব্রাহ্মণের হাতে তোমার হাত তুলে দেবেন তো? ব্রাহ্মণের গান্ধর্ব মতে বিয়ে হয় না না ঠাকুর? তোমাদের আলাপের জোরে সূর্যদেব তো একেবারে মাথার ওপরে উঠে গেলেন। দেখো নদের চাঁদ, এবার কিন্তু আমি তোমাদের এই গঙ্গা বিলাস বৃত্তান্ত ঢেঁড়া পিটিয়ে সবাইকে বলে বেড়াবো। চলি ঠাকুর। চলি নয়, আসি বলো। তা আপনারা কোথায় যাচ্ছেন? ভৈরব মন্দিরে পণ্ডিত দেব বর্মার মুখোমুখি দাঁড়াতে। দেববর্মা পণ্ডিত? কেন? তিনি কি করেছেন? সেসব কথা তোমায় পরে বলবো। চলো জগদানন্দ। চলো। জয় শঙ্কর, জয় শিব শম্ভু। আরে দেব বর্মা, যাক আপনিও আছেন তাহলে, ভালোই হলো। এই সকালবেলাতেই নিমাইকে দেখলাম গঙ্গার ঘাট থেকে তোমার মন্দিরের পথ ধরে আসছে। ওসব কথা থাক, আমি এখন পূজায় বসছি। বেশ, থাক তাহলে। আমি মন্দিরে আছি। এসো বাবা। জয় শঙ্কর, জয় শঙ্কর। আরে বাবা, স্বাগতম। কি সৌভাগ্য, জোড়া লক্ষ্মী একসঙ্গে। এই সুমঙ্গলের জন্যই আসতে হলো। এরপরে ও তো আর বাইরে বেরোতে পারবে না, বুঝতেই পারছেন প্রথম গর্ভ। তাই আমিই বললাম। দিদি, ঠাকুর আপনার জামাইকে দেখতে পাচ্ছি না। দেববর্মা, এই দেবদেউল তো তারই, সে থাকবে না মা? এখনই পুজোয় বসলো। মন্দিরে যাও। কাল নাকি তিনি খুব রাগারাগি করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, ওই একটু মানে এইসব এর মধ্যেই তোমাদের কাছে খবর হয়ে গেল। ওই বষ্টুবির দল নিশ্চয়ই কি নালিশ করেছে? থাক ঠাকুর থাক, আমি বুঝিনি এক কথা থেকে এত কথা উঠবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাক থাক। এত অশান্তি আমি কিছুই বুঝে উঠতে পারছি না। নিমাই সেদিনকার দুধের শিশু, তার বাড়াবাড়ি সরছে সীমার বাইরে চলে যাচ্ছে। মন্দিরে দাঁড়িয়ে তো আর অন্যায় মেনে নেওয়া যায় না চক্রবর্তী ঠাকুর। তাই বলছি, কাল আপনাদের কাজিয়ায় উনি খুব বিচলিত বোধ করেছেন। সেই জন্য বুঝি সকাল সকাল পুজো দিতে চলে এলে। পূজার সঙ্গে গ্রামের কাজিয়াকে এক করে ফেলেছেন মনে হচ্ছে। শুনুন ভৈরব পণ্ডিত, মহাকাল মন্দির পবিত্র স্থান, এখানে এসব কথা না বললে তো ভালো হয় তাই না? বিলক্ষণ বিলক্ষণ, এসব কথায় কথা না বাড়ানোই ভালো মা। তোমার এই শরীরে বেশিক্ষণ দাঁড়িয়ে থেকো না মা, ভেতরে যাও, মন্দিরে যাও। প্রণাম প্রণাম ঠাকুর। প্রণাম প্রণাম। প্রণাম। কেমন আছেন?
পণ্ডিত দেববর্মাকে দেখছি না। এই এখনই মন্দিরে এলেন, এতক্ষণ বোধহয় পূজা বসেছে। অঘোরজাট এখন কেমন আছেন? সে খবরে তোমার প্রয়োজন কি বৎস? আমার কি প্রয়োজন তা নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন ঠাকুর? আপনি বয়োজ্যেষ্ঠ, তাই আপনার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। নচেক আপনার মতন একজন বিষাক্ত মানুষকে উপেক্ষা করাই উচিত ছিল আমার। অঘোরনাথ চক্রবর্তী আমার পরম আত্মীয়। আমি তাকে অভয় দিয়েছিলাম, বলেছিলাম আমি থাকতে কেউ তাকে স্পর্শ করতে পারবে না। সে শর্ত ভেঙেছে, তাই এই মহামন্দিরে আমি তার বিচার চাইতে এসেছি। বিচার? কিসের বিচার? এটা আমাদের পারিবারিক ব্যাপার। এ ব্যাপারে তোমাদের মানে বৈষ্ণবদের এত মাথা ব্যথা কি কারণ আমি তো বুঝে উঠতে পারছি না। বুঝতে পারছেন না ঠাকুর? সামান্য কৃষ্ণযাত্রায় গান গাওয়ার অপরাধে এক বৃদ্ধ ব্রাহ্মণকে রক্তের সম্পর্ক ভুলে গিয়ে ঠান্ডা মাথায় আপনারা মারতে পারেন, এরপরেও কি এটা আর পারিবারিক কোন্দল থাকে ঠাকুর? ওকে বলে কোনো লাভ নেই জগদানন্দ। ওনার মনের মধ্যে কি হচ্ছে না হচ্ছে অন্য কেউ জানতে পারুক কি না পারুক, আমি জানি। চলো মন্দিরে চলো, যা বলার দেববর্মাকেই বলবো। याति रुद्रो शिवः तनोरुघ्रपापकाशिनी तया निस्तन्नशन्तमया गिरीशन्ताभिचाकषैः या मे सुं गिरीशन्तहस्ते भविष्यस्तवेत् शिवाङ्गिरिङितं कुरु माहिंसे पुरुषं जगत् शिवेन वच सत्ता गिरीशच्छा वदामसि यथा न सर्वमे जगदघं समानासत्। আচার্যদেবের মধ্যে শিবের অংশ আছে না? কি বললে? ক্লিবের অংশ? প্রণাম নিমাই পণ্ডিত। মহাকাল মন্দিরে আপনি স্বাগত। প্রণাম দেববর্মা। মন্দিরে তো স্বাগত সবাই। হ্যাঁ, যতদূর আমি জানি অহিন্দু ছাড়া মন্দিরে প্রবেশের অধিকার সবারই আছে। কিন্তু আমি যে তা মানি না। চক্রবর্তী, যাবেন না, যাবেন না। এসব ব্যাপারে আপনার না থাকাই ভালো। যতদূর জানি আর্য ব্রাহ্মণের পুত্র আপনিও, আর আর্য পূজার কিছু নীতি আছে জানেন বোধহয়। ঠিক নিশ্চিত নই, কারণ আমার দেশ তো শ্রীহট্টে, পূর্ববঙ্গ। ওই অবধি আর্যরা পৌঁছেছিলেন কিনা সেটা ঠিক জানি না। আর তাছাড়া পুজোর নীতি সে তো পদে পদে আলাদা। নিমাই পণ্ডিত, ঔদ্ধত্যের একটা সীমা থাকা উচিত। বিবেক, বিবেক বলে একটা কথা আছে ভৈরব। শুনেছি আপনি বিরাট পণ্ডিত, অতি বিচক্ষণ আপনার ন্যায়ের বিচার। তর্কে আপনি মুকুন্দ পণ্ডিতকে হারিয়ে। নিমাই তো তার জীবনীপঞ্জিটা জানেই, আপনি বরং আপনার কথাটা বলুন। আপনি? আমি জগদানন্দ, অদ্বৈত আচার্যের ছাত্র, নিমাইয়ের ফেউ। আপনি নিমাইয়ের ফেউ। আপনি নিমাই পণ্ডিতের ঢাকের কাঠি। জগদানন্দ, কথাটা আমার সঙ্গে নিমায়ের হচ্ছিল, তার মধ্যে কেউ ঢুকে পড়ুক সেটা আমি চাই না। শান্ত হও দেববর্মা, সংকটকালে এত ক্রোধ উচিত নয়। শুনুন ব্রাহ্মণ, আপনাদের কাউকেই আমার কোনো প্রয়োজন নেই। আপনারা কেউ সমাজ নিয়ে এতটুকু ভাবছেন না। আপনারা প্রত্যেকে নিজেদের আখের গুছোতে ব্যস্ত। তাই তাই আপনারা এই আলাপের অযোগ্য।
দেববর্মা, তুমি আমার জামাতা। বলছি তো সমাজ সমাজ সমাজ, আমরা সমাজ নিয়ে কথা বলছি। এখানে কেউ কারোর পারিবারিক লাভ ক্ষতির অঙ্ক কষছি না। এমন পণ্ডিত মানুষ হয়ে আমার পূজায় এমন তাচ্ছিল্য করলেন কেন? আমার পূজায় কি কোনো ত্রুটি ছিল? ত্রুটি? না না, আপনি ভক্ত শ্রেষ্ঠ, মন প্রাণ ঢেলে আপনি পুজো করেন। তবে তবে আমার পূজার মধ্যে আপনি এমন হেসে উঠলেন কেন? ভুল হয়েছে আর্য, আমি স্বীকার করছি। আমি হেসেছি এক চটুল মন্তব্যে, আমি হেসেছি আপনার মন্ত্র উচ্চারণে, কারণ আমার মনে হয়েছে এর থেকে বড় মিথ্যা আর কিছু হতে পারে না। মিথ্যা হতে পারে দেববর্মা ক্রূর, হতে পারে দেববর্মা কঠোর, হতে পারে দেববর্মা নিষ্ঠুর, কিন্তু দেববর্মা কখনো মিথ্যাবাদী নয়। কোন স্পর্ধায় আপনি আমাকে মিথ্যাবাদী বললেন? বলুন, কোন স্পর্ধায়? আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন স্বামী? জ্যাঠার শরীর খুব খারাপ। বেদবতী, ভেতরে যাও, এখনই তুমি ভেতরে যাও। প্রাণ থাকতে নয়, প্রতিদিন মন্দিরের মধ্যে এত রক্তারক্তি আমি কিছুতেই হতে দেব না। বেদবতী, আমার ধৈর্যের একটা সীমা রয়েছে। বলুন, এবার বলুন নিমাই পণ্ডিত, কি মিথ্যাচার করেছি আমি? মন্ত্রে আপনি উচ্চারণ করলেন শিবাং গিরিত্রা তাং কুরু মা হিংসি পুরুষাত্যাগত, অর্থাৎ হে গিরিত্র, তোমার হাতে যে বাণ আছে তাকে কল্যাণকর করো, চলমান জগৎকে হিংসে করো না। প্রাচীন এ মন্ত্র, এতে মিথ্যা কোথায়? কোনো মিথ্যে নেই, মিথ্যে আপনার আচরণে, কারণ আপনি সারা জীবন মন্ত্র কণ্ঠস্থ করেছেন, তাকে আদর্শ করতে পারেননি, এই আপনার মিথ্যা আচরণ। কি বলতে চান আপনি? শিব, বুদ্ধ, বিষ্ণু, যারই পূজারী হন না কেন আপনি, সনাতন নীতি সেই মা হিংসী, অথচ আপনি আশ্রয় নিয়েছেন সেই হিংসাতেই। দেববর্মা, আপনি ধর্মচ্যুত হয়েছেন। আমার কৃতকর্মের ভোগ আমারই, সেটা আমি জানি পণ্ডিত। তবু আমি মনে করি কাল হিংসার আশ্রয় নিয়ে আমি কোনো অন্যায় করিনি। আমি জানতাম যে শেষমেশ এই প্রশ্ন একদিন উঠবেই। স্বামী এখনো মেনে নিন যে আপনার ভুল হয়েছে। আপনারও ভুল হয়। অসম্ভব, অসম্ভব। হিংসা সর্বব্যাপ্ত, কোথায় নেই সেই হিংসা? জীবনের প্রতিটি পর্বে প্রসারিত হয় হিংসা। প্রতিবাদের এক বড় অস্ত্রের নাম হিংসা, তাকে আমি ভুলবো কি উপায়? যে উপায়ে হিংসাকে ত্যাগ করেছেন নিমাই পণ্ডিতেরা, সেই পথে হিংসায় হিংসা বাড়ে, রক্তপাতে বাড়ে অশান্তি। তবুও তো ধর্ম রক্ষার জন্য রক্তপাতের প্রয়োজন হয় বেদবতী। হ্যাঁ, আর কুরুক্ষেত্রের আমল থেকেই সেই ব্যবস্থাই তো চলে আসছে। কারণ আপনার মতো পণ্ডিত অথচ অন্ধ কিছু মানুষ জন্মায়, যারা নিজের জেদ, নিজের আত্মগর্বে ইতিহাসকে চালনা করে যুদ্ধের পথে, যেমন দুর্যোধন চালনা করেছিল ইতিহাসকে। তবু তা ধর্মযুদ্ধ। নিজে যাকে ন্যায় মনে করতেন, নীতি মনে করতেন, কোনোদিন এতটুকু বিচ্যুত হননি তার থেকে। স্বধর্মে মৃত্যু ও শ্রেয়, কিন্তু পরধর্ম তা ভয়াবহ। আমার পিতৃব্য শ্বশুর অঘরনাথ চক্রবর্তী নিজের ধর্ম থেকে বিচ্যুত হয়েছে। শুনুন নিমাই পণ্ডিত, আপনাদের আচার আচরণ কোনোদিনই আমার সহ্য হয় না। পুরুষের চোখে জল, গানের নামে কান্না, কীর্তন, দুহাত তোলে নৃত্য, এই সমস্ত অসহ্য। তবুও আমি বেঁচে থাকতে আপনাদের এই ধর্মের জাদুতে সাধারণ মানুষকে ভোলাবেন আপনারা, এ অসম্ভব। তাহলে আমিও আপনাকে বলে যাচ্ছি ঠাকুর, আগ্রহী মানুষকে ধর্মপথে আসতে আপনি যদি হিংসা দিয়ে আটকান, তাহলে আপনার কালান্তক জম হয়ে দাঁড়াবে জগন্নাথ মিশ্রের এই পুত্র বিশ্বম্ভর মিশ্র। জগদানন্দ, স্বামী, পারবেন তো নিমাইকে শেষ রক্ষা করতে? পারবেন তো আপনাদের মতো এই উলু খাগড়া দল খোল করতাল বাঁচিয়ে নিমাই পণ্ডিতকে রক্ষা করতে? কি হলো চক্রবর্তী? বিষ বৃক্ষ, যে হাতে বিভেদের বীজ বুনেছি তার ফল ভোগ করব না? ও কি কথা বলছেন?
বিন্দুবাসিনী আমাদের পরিবারেই থাকবেন। আর তিনি যদি সত্যি গণিকা বৃত্তিও করতেন, তাহলে তাকে সৎ পথে ফিরিয়ে আনার যথাসাধ্য চেষ্টা আমি করতাম। আর আমিও আপনাকে বলে দিচ্ছি, আমি বেঁচে থাকতে এই অনাচার কিছুতেই সহ্য করব না। তার জন্য যদি নবদ্বীপের রক্ত গঙ্গা বয়ে যায় যাক, মনে রাখবেন আমি একা নই। জানি